পরম করুণাময় আল্লাহর রহমত নিয়ে শিক্ষামূলক ছোট গল্প। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে নির্জন এক দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানাল তার জীবন বাঁচানোর জন্য। তারপর বাড়িতে ফিরে যেতে চেষ্টা শুরু করল। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রতীরে থাকার জন্য ছোট একটা ঘর তৈরি করল। সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকল। একদিন সে খাবারের খোঁজে বনের গভীরে প্রবেশ করল। বন থেকে ফিরে সে দেখল যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার এত কষ্টের ঘরটি শেষমেশ পুড়িয়েই দিলে। এই বলে সে মাতম করতে লাগল আর নিয়তির উপর তিরস্কার করতে করতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানাল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেই তো আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। লোকটি তখন বুঝতে পারল যে ঘরে আগুন না লাগলে আমি কখনো বাড়িতে ফিরতে পারতাম না। আল্লাহ যা করেন তা মানুষের কল্যাণের জন্যই করেন। আমরা তা বুঝতে পারি না আর অহেতুক আহাজারি করি। আল্লাহর রহমত সম্পর্কে অনেকেই অনেক গল্প শুনে থাকি বা বলে থাকি। প্রতিটি পদক্ষেপে আমাদের আল্লাহর রহমত এর উপর ভরসা রাখা উচিত, কেননা আমাদের চারিদিকে আল্লাহর রহমত বেষ্টনী করে আছে। আমরা যদি আল্লাহর রহমত এর উপর ভরসা করা শিখতে পারি তবে প্রতিটি কাজে আল্লাহর সাহায্য পাব। শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।